ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে আজকে বানাবো মোগলাই পরোটা, আর সাথে থাকবে আলুর দম। আজ কিন্তু আমি আলুর দমের কোনো রেসিপি দেব না, শুধুমাত্র মোগলাই পরোটাটা কিভাবে বানাচ্ছি তারই রেসিপি দেব। আর দেখুন, মোগলাই পরোটা কিন্তু ঠিক এতটাই পুরে ভরা থাকবে, যেমন দোকানে থাকে ঠিক সেরকমই। আর সাথে কিন্তু এরকম আলুর দম দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো চলুন, মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে কড়ায় আমি বেশ খানিকটা করেই কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। কাঁচা বাদাম শুকনো খোলায় ভাজলে কিন্তু তেল বেশ কম লাগে আর ভেতরটা কাঁচা গন্ধও ছাড়ে না, তাই সর্ষের তেল পরে দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু বেশ খানিকটা রসুন বাটা দিলাম, আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আর সাথে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা করে কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ, বেশ খানিকটা হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা আদা বাটা। এবার সব কিছু আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধও না বেরোয় আর একটা সুন্দর কালার চলে আসে, আর পেঁয়াজটাও যাতে ভালোভাবে নরম হয়ে যায়। সমস্ত মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিলাম অল্প একটুখানি টমেটো কুচি, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমার সমস্ত মশলা কিন্তু ভালোভাবে মজে গেছে। এবার এর মধ্যে ব্যবহার করব ভেজে রাখা বাদামটা। আমি মিক্সিতে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর সাথে দিলাম বেশ খানিকটা করে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে কিন্তু পেঁয়াজের যে এক্সট্রা জল সেটাও টেনে নেবে আর ভেতরটা কিন্তু একটু ক্রিস্পিনেস হবে, সেই জন্য বিস্কুট গুঁড়োটা আরোই ব্যবহার করা, আর টেস্টটাও কিন্তু ভালো লাগবে। আর আপনারা কিন্তু এই মশলার মধ্যে লঙ্কাটা সম্পূর্ণ পরিমাণে ব্যবহার করবেন, কারণ বিস্কুট গুঁড়ো যেহেতু দেওয়া হবে তাই জন্য বিস্কুট গুঁড়ো একটু মিষ্টি হয়, তাই ঝাল একটু বেশি দিলেই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সস, নর্মাল টমেটো সসই ব্যবহার করছি এখানে। আর দিলাম বেশ খানিকটা করে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এইটা আগেও ব্যবহার করতে পারেন, আমি যেহেতু ভুলে গেছিলাম তাই পরে ব্যবহার করছি এই দুটো মশলা। মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার একটা পাত্রে বেশ খানিকটা আটা আর ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু ময়দারও করতে পারেন। 1 চামচ মতন লবণ আর বেশ খানিকটা ময়ানের জন্য সাদা তেল। এখানে সাদা তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, মোগলাইয়ের একটু মচমচে হয়, সেই জন্য ময়ান কিন্তু একটু বেশি দিতে হবে। এবার ময়ান বেশ ভালোভাবে দিয়ে নেব। ময়ান আমার দেওয়া হয়ে গেছে, সেই জন্য অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু বেশ অনেকটাই নরম করেই মাখতে হবে, কারণ যেহেতু ঘরে করছি সেই জন্য। আর এটা মাখার পরে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার মোগলাই বানানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নেব আর তাতে দেব স্বাদ মতন লবণ। এবার এই ডিমের মধ্যেই আমি ব্যবহার করছি যে মশলাটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, বিস্কুট গুঁড়ো ও বাদাম দিয়ে, সেই মশলাটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে ডোটা করেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে এরকম তেলের সাহায্যে ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। তারপর বেলনের সাহায্যে আপনি বড় করে বেলে নেবেন, আর বেশ খানিকটা যত পাতলা হবে এটা ততটা কিন্তু ভালো খেতে হবে। দেখুন, বড় করে কিন্তু বেলা হয়ে গেছে। এবার রুটিটার যেহেতু মোগলাই পরোটা চৌকো হয় তাই আমি দু সাইড ফার্স্টে মুড়ে নিলাম। এবার ডিমের গোলার সাথে যেটা মিশিয়েছিলাম যে মশলা, সেই মশলাটা এবার বেশ ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু চারদিকে ছড়িয়ে দেব। ঠিক এইভাবেই সমস্ত মশলা ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু মুড়ে নেব, একটার সাথে একটা যাতে
জুড়ে যায় ভালোভাবে আর ভেতরে পুরটা যাতে বেরিয়ে না আসে। এবার চাটুতে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এটা ভাজতে পারেন। আমি চাটুর মধ্যেই করছি, চাটুতে সাদা তেল দিয়ে তার মধ্যেই মোগলাইটা পরোটাটা দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই কিন্তু ধীরে ধীরে একটু উল্টে নিতে হবে। এভাবে সবকটা মোগলাই পরোটা আমি ভেজে নেব। এইভাবেই সবকটা মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।